হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনাদের ফেসবুকের পে আউট বা ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ দেওয়ার জন্য আপনাদের অবশ্যই কিন্তু টিন সার্টিফিকেটের প্রয়োজন। আর আপনারা এই টিন সার্টিফিকেটটা কারো ধারে না যে আপনি কিন্তু চাইলে খুব সহজে আপনার স্মার্টফোন অথবা আপনার বাসায় যদি ল্যাপটপ বা কম্পিউটার থেকে থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনি এই টিন সার্টিফিকেটটা বের করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনারা পে আউট সেট আপ দেওয়ার জন্য টিন সার্টিফিকেট বের করবেন। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন অবশ্যই, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ইনফরমেশন ভিডিও সবার আগে পেতে। বেশি দেরি করবো না, চলে যাবো মূল ভিডিওতে। দেন এখন আমি চলে এলাম আমার কম্পিউটার স্ক্রিনে। দেন আমি আমার কম্পিউটার থেকে আপনাকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই টিন সার্টিফিকেট খুলবেন। দেন এটি করার জন্য আপনাদের ফার্স্ট অফ অল আপনার পছন্দের যে কোনো একটা ব্রাউজার আপনারা ওপেন করবেন। দেন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে আপনারা সার্চ বারে লিখবেন ইটিন লিখে। দেন ইটিন লিখে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথম ওয়েবসাইট, ঠিক আছে। এখানে লেখা আছে ইনকাম ট্যাক্স gov.bd, এর নিচে লেখা আছে টিন সার্টিফিকেট, টিন রেজিস্ট্রেশন ইনকাম ট্যাক্স, ঠিক আছে। আপনারা যেটা করবেন এই প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হোম লগ ইন রেজিস্ট্রেশন ফরগেট পাসওয়ার্ড। দেন আপনাদের যদি আগে থাকতে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনারা লগ ইন করে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা খুব সহজে লগ ইন করতে পারবেন। আমাদের এখানে কিন্তু আমাদের আগে লগ ইন করা নেই বা আগে রেজিস্ট্রেশন করা নেই, এই জন্য আমরা এখন যেটা করব, এখন আমরা রেজিস্ট্রেশন করে নেব। দেন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। আপনারা যেটা করবেন এখান থেকে ইউজার আইডি দেবেন। দেন আপনাকে এখানে কিন্তু একটা ইউনিক ইউজার আইডি দিতে হবে। দেন সেটা কিন্তু কারোর সাথে ম্যাচিং হলে হবে না। আমি এখানে যাচ্ছি যে আমার নাম্বারটা দিতে, যাতে আমার নাম্বারটা আশা করি কারোর সাথে ম্যাচিং হবে না। দেন আমি আমার ফোন নাম্বারটা ইউজ করব এখানে। দেন আমি আমার ফোন নাম্বারটা ইউজ করলাম। এখান থেকে আপনারা যেটা করবেন এখান থেকে আপনার পাসওয়ার্ডস আছে, আপনি এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। আপনি আপনার পছন্দের একটা পাসওয়ার্ড আপনি এখানে সিলেক্ট করে দেবেন। দেন আমি আমার পাসওয়ার্ডটা বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোডসেন, ঠিক আছে। এখান থেকে আপনাকে একটা সিকিউরিটি কোডসেন দিয়ে রাখবেন। টিন সার্টিফিকেটের যে আইডিটি এটা যদি আপনি ভুলে যান বা পাসওয়ার্ড ভুলে যান বা কোনো কিছু ভুলে যান তাহলে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের সিকিউরিটি কোডসেন দিয়ে কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি ফিরিয়ে আনতে পারবেন। তো এখান থেকে আমি যেটা করব, এখান থেকে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, ঠিক আছে, আমি এটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমি যেটা করব, এখান থেকে আমি রেড দিয়ে দেবো। এখান থেকে আমার পছন্দের কালার হচ্ছে রেড। দেন এখানে আমার পছন্দের কালার রেড বসিয়ে আমি যেটা করব, এখান থেকে আপনাদের ফোন নাম্বারটা দিতে হবে। দেন আপনারা যেটা করবেন আপনাদের ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। আপনারা যদি চান ইমেল অ্যাড্রেস দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। এখন আপনারা যেটা করবেন এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আই অ্যাম নট এ রোবট, আপনারা যেটা করবেন এটার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্টার, আপনারা যেটা করবেন রেজিস্টারে ক্লিক করবেন। দেন এখান থেকে আমি সেভ করে রাখছি। সেভ করে রাখার পরে এখন কিন্তু এই যে রেজিস্টার যে নাম্বার দিয়ে আমরা রেজিস্ট্রেশন করছি ওই নাম্বারে একটা ওটিপি চলে গেছে, ওয়ান টাইম পাসওয়ার্ড, মানে সে পাসওয়ার্ডটা মাত্র একবারের জন্য ব্যবহার করতে হবে। দেন আমাদের ফোনে যে ওটিপিটা গেছিলো ওয়ান টাইম পাসওয়ার্ড, আমরা ওয়ান টাইম পাসওয়ার্ডটা এখানে বসালাম। বসানোর পরে আপনারা যেটা করবেন এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কমপ্লিট। এখান থেকে আপনারা লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে পাসওয়ার্ডটি বসিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে শো করছে। দেন ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা শো করার পরে আপনারা যেটা করবেন এখান থেকে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার, আপনারা যেটা করবেন এখানে ক্লিক করবেন। দেন ক্লিক হেয়ারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এখানে লেখা আছে পারপাস অফ টিন, ঠিক আছে। আপনারা কোন পারপাসে এই টিন সার্টিফিকেটটা করতে আসছেন, ঠিক আছে। এই পারপাস অফ টিন এখানে এই ঘরে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে প্রথম অপশানটি দেখতে পাচ্ছেন ডিক্লেয়ারিং ট্যাক্সেবল ইনকাম, ঠিক আছে। আপনাদের যদি ট্যাক্সেবল কোনো ইনকাম থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে এটা চুজ করে নেবেন। অথবা যদি আপনি চান ক্রেডিট কার্ড নেওয়ার জন্য আপনি এই টিন সার্টিফিকেটটা করতেছেন তাহলে আপনারা ক্রেডিট কার্ড অপশানটি সিলেক্ট করে নেবেন। অথবা আদার্স, আপনার যে কোনো বিষয় করতে চাইলে কিন্তু আপনি এখানে আদার্স সিলেক্ট করে দিতে পারেন। অথবা আপনি যদি জমি ক্রয় বা বিক্রয় করার জন্য কিন্তু টিন সার্টিফিকেট প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা লাস্টেটা সিলেক্ট করে দিতে পারেন। দেন আমি চাচ্ছি আমি বিভিন্ন পারপাসে আমি ফেসবুক থেকে আর্নিং করার জন্য কিন্তু আমি এখান থেকে আদার্স অপশানটা সিলেক্ট করে নিলাম। দেন তারপরে লেখা আছে কিন্তু টিন অ্যাপ্লাইং ফর, ঠিক আছে। এখান থেকে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ, এটা ইন্ডিভিজুয়াল বাংলাদেশই থাকবে। দেন তারপরে বি সেকশানে আছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হ্যাভিং এনআইডি, ঠিক আছে। আপনার যদি একটা এনআইডি কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এটা সিলেক্ট করে দেবেন। আর যদি আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে আপনারা এখান থেকে জন্ম নিবন্ধন মিরর ডিফাইন ডেট আপনারা এটাই সিলেক্ট করে দেবেন। দেন আমি আমার এনআইডি কার্ড আছে এই জন্য আমরা এটা সিলেক্ট করে দিলাম।
দেন এখান থেকে লেখা আছে ইনকাম ক্যাটাগরি, ঠিক আছে, আপনি কোন পারপাসে কী ইনকাম করেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে বলছে, ঠিক আছে। এখানে লেখা আছে সার্ভিস, ঠিক আছে, আপনি যদি কোনো জব করে থাকেন বা সার্ভিস দিয়ে থাকেন তাহলে এখান থেকে আপনারা সার্ভিস সিলেক্ট করে দেবেন। দেন প্রফেশনাল, মানে আপনাদের যে পারপাসে যেটা চাই আপনারা সেটা দিয়ে দেবেন। বিজনেস আছে, দেন আমি এখান থেকে আদার্স দিচ্ছি। দেন এখানে লেখা আছে সোর্স অফ ইনকাম, দেন আপনারা এই ঘরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনকাম ফ্রম এগ্রিকালচার, আপনারা যদি এগ্রিকালচারে কাজ করে থাকেন তাহলে আপনারা এটা সিলেক্ট করে দেবেন, অথবা আপনার বিজনেস প্রফেশনাল বিজনেস পারফরমেন্স থাকলে এখানে বিজনেস করে দেবেন। দেন এখান থেকে আমি চাচ্ছি ইনকাম ফ্রম আদার সার্ভিস, ঠিক আছে, আপনারা এটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমরা যেটা করবো, এখান থেকে আমরা লিখে দেবো যে স্মল বিজনেস, ঠিক আছে, আমার যেহেতু ছোটো বিজনেস এজন্য আমি এখান থেকে স্মল বিজনেস করে দেবো। দেন স্মল বিজনেস সিলেক্ট করার পরে আপনারা যেটা করবেন নেক্সট অপশানে ক্লিক করবেন। দেন নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে লেখা আছে লোকেশন অফ মাইন্ড সোর্স অফ ইনকাম, ঠিক আছে, আপনারা কোন লোকেশনে ইনকাম করতেছেন এবং কোন উপজেলা থেকে আপনি ইনকাম করতেছেন, ঠিক আছে, আপনার উপজেলাটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখানে লেখা আছে লোকেশন, আপনার লোকেশন ঘরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার উপজেলাটা আপনি সিলেক্ট করে দেবেন। দেন আমি চাচ্ছি এখানে আমার পাইকগাছা উপজেলা, দেন আমি পাইকগাছা উপজেলাটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা যেটা করবেন এখানে গো টু নেক্সট, আপনারা আবার গো টু নেক্সটে ক্লিক করবেন। দেন নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আছে স্টেপ বেসিক ইনফরমেশন, মানে আপনাদের বেসিক এনআইডি কার্ড অনুযায়ী যে লেখাগুলো আছে আপনারা এখান থেকে সেই ইনফরমেশনগুলো বসিয়ে দেবেন। যেমন যার নামে এই টিন সার্টিফিকেটটা করতে আছেন তার নামটা এখানে লিখে দেবেন। দেন তারপরে লিঙ্গ সিলেক্ট করে দেবেন, জেন্ডার লিঙ্গ সিলেক্ট করে দেবেন। এখান থেকে স্মার্ট কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। এখান থেকে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখান থেকে ফাদার্স নেমটা বসিয়ে দেবেন, মাদার্স নেম বসাবেন। স্বামী স্ত্রী এটা অপশনাল, না দিলেও সমস্যা নেই। মোবাইল নাম্বারটা আমরা আগে থাকতে দিয়ে রাখছি, এজন্য এখানে মোবাইল নাম্বারটা চলে আসছে। সো এখান থেকে আপনাদের যেগুলো রেড চিহ্ন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনাদের মাস্ট দেওয়া লাগবে, আর যেগুলো রেড রেস্টার নাই এগুলো কিন্তু অপশনাল, আপনি দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, ঠিক আছে। তারপরে লেখা আছে কারেক্ট অ্যাড্রেস, ঠিক আছে, এখান থেকে আপনাদের কারেক্ট অ্যাড্রেসটা আপনারা লিখে দেবেন। দেন এখান থেকে কান্ট্রি বাংলাদেশ এটাই থাকবে। অ্যাড্রেস আমি আমার অ্যাড্রেসটা বসিয়ে দিলাম। তারপরে ডিস্ট্রিক্টটা আপনারা এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন এবং থানাটা আপনারা এখান থেকে বসিয়ে দেবেন। দেন এখান থেকে জিপ কোড মানে পোস্ট কোড, এখানে আপনারা পোস্ট কোডটা বসিয়ে দেবেন। দেন পোস্ট কোড বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা এটা টিক মার্ক তুলে দেবেন, ঠিক আছে। আপনাদের যদি দুইটা ঠিকঠাক থাকে, ঠিক আছে, অ্যাড্রেস সেম অ্যাড্রেস থাকে তাহলে এখান থেকে টিক মার্কটা তুলে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা গো টু নেক্সটে ক্লিক করবেন। দেন গো টু নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। এখানে আপনাকে টিক মার্কটা দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনাকে আয়কর আইন, ঠিক আছে, এখানে আপনারা এটা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে দেন এখান থেকে আপনারা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তার আগে আপনারা কিন্তু ভালো করে দেখে নেবেন যে আপনাদের সব ইনফরমেশন ঠিক আছে কিনা। দেন আপনাদের এখানে যদি সব কিছু ইনফরমেশন ঠিকঠাক থাকে তাহলে আপনারা যেটা করবেন সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। দ্যাটস ইট। এখন দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এনআইডি কার্ড অনুযায়ী আপনাদের ছবিটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। দেন এরপরে দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনাদের সামনে ভিউ সার্টিফিকেট চলে আসবে, ঠিক আছে। এখানে আপনারা কিন্তু সব কিছু দেখতে পারবেন। এখন আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী আপনাদের এনআইডি কার্ডে যে ছবি আছে সেই ছবিটা কিন্তু নিচে শো করবে। দেন এখান থেকে আপনারা যেটা করবেন ভিউ সার্টিফিকেটে ক্লিক করবেন। সার্টিফিকেটে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে টিন সার্টিফিকেটটা রেডি হয়ে যাবে। সো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন এবং আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন।